আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তোমাদের ছাগল বকরির গাভী উটের গোশত দেখি না, তোমাদের তাকওয়া দেখি, তোমাদের তাকওয়া দেখি। আমি তোমাদের তাকওয়া দেখি যে তোমাদের তাকওয়াটা কীরকম। তোমরা যে কুরবানি করতেছ তোমাদের ভিতরে কীরকম তাকওয়া। আমি তোমাদের ওই পানির গোশত দেখি না, আমি তোমাদের ওই পানির গোশত এবং রক্ত মাংস কিছুই দেখি না। আমি শুধু দেখি কি ওই তোমাদের তাকওয়া, আমি আল্লাহর জন্য কুরবানি করতেছো কিনা। কুরবানি করতে হবে এক আল্লাহর জন্য, এটাই অন্তরের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা। কুরবানি করতে হবে এক আল্লাহর জন্য, তাকওয়া থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাই বলতেছেন, আমি তোমাদের অন্তর দেখি, আমি তাছাড়া অন্য কিছু দেখি না। তো সেজন্য কুরবানির জন্য তো শর্ত হলো 5টা জিনিস। কুরবানির জন্য শর্ত হলো 5টা জিনিস। 1 নম্বর শর্ত হলো স্বাধীন হতে হবে, গোলাম হওয়া যাবে না। কারণ একজন স্বাধীন ব্যক্তি সেই মালের মালিক হতে পারে, গোলাম কোনোদিন মালের মালিক হতে পারে না। সেজন্য 1 নম্বর শর্ত হলো স্বাধীন হওয়া। আর 2 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। কারণ ইবাদত মুসলমানের সাথেই খাস। একজন কাফের বেঈমান তাদের কোনো ইবাদত হয় না, কারণ তাদের তো ঈমানই নাই, তাদের ইবাদত হবে কেমনে। তো সেজন্য 2 নম্বর হলো মুসলমান হওয়া, যে মুসলমানের উপর ইবাদত খাস, যার কারণে মুসলমানরাই কুরবানি করবে, আর অন্য কোনো ধর্মওয়ালা এরা কুরবানি করতে পারবে না, কারণ তারা তো মুসলমান নয়। আর 2 নম্বর হলো যে মুকিম হওয়া। মুসাফিরের জন্য কুরবানি করা এটা কষ্টদায়ক, সেজন্য মুকিম হওয়া, নিজ এলাকায় অবস্থান করা, এমন ব্যক্তির জন্য কুরবানি করা। তো কুরবানি এটা হলো এমন মুসাফির যদি গেলে হয়, তাদের উপর যদি কুরবানি হয় তাহলে তাদের কষ্টদায়ক, সেজন্য মুসাফির হতে হবে না, হতে হবে মুকিম হওয়া। আর 4 নাম্বার যেটা, তো এটা হলো যে মালের মালিক হওয়া, অর্থাৎ কুরবানি নেশাব পরিমাণ আমাদের ওই পরিমাণ মাল থাকতে হবে। আর সদকায়ে ফিতর যার উপর আবশ্যক, তো এর উপরেই কুরবানি করা আবশ্যক। এই সদকায়ে ফিতর পরিমাণ মাল যার আছে এই কুরবানি করবে। আর 5 নাম্বার হলো যে এমন ব্যক্তি, অর্থাৎ 5 নাম্বার হলো কুরবানির সময় হতে হবে। যে কোনো সময় কুরবানি করলে এটা কুরবানি হবে না। কুরবানির নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময়ে কুরবানি করতে হবে। তাহলে 1 নম্বর শর্ত হলো কি? 1 নম্বর শর্ত হলো স্বাধীন হওয়া, 2 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া, 3 নম্বর শর্ত হলো মুকিম হওয়া, আর 4 নম্বর শর্ত হলো মালের মালিক হওয়া, যেই মালের কুরবানি ওয়াজিব হয় এতটুকু মালের মালিক হওয়া। আর 5 নম্বর শর্ত হলো কি? যে সময় হওয়া, কুরবানির সময় হওয়া। এছাড়া সময় ছাড়া কুরবানি হবে না। তো এটা হলো এই 5টি শর্ত আমাদের ভিতরে থাকতে হবে। আর এখন একটা মাসালা হয় যে নাবালেগ শিশু যদি কারো থাকে এবং এ যদি গেলে মালের সম্পদ হয়, তাহলে এ কি কুরবানি করবে কি করবে না। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এদের একটি মত রেওয়াত করা আছে যে নাবালেগ ব্যক্তির যদি গেলে তার মাল থাকে, তাহলে এই নাবালেগ এর পিতা তার মাল থেকে কুরবানি করে দিবে। আর যদি গেলে তার পিতা না থাকে, তাহলে তার যে অভিভাবক থাকবে এই কুরবানি করে দিবে। ইমাম জুফার এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তো এরা বলেন যে না,
নাবালেগের মাল থেকে তার পিতা কুরবানি করে দিবে না, বরঞ্চ পিতা তার নিজের মাল থেকে কুরবানি করে দিবে। তো সেজন্য আবার কেউ কেউ বলেন যে না, যদি গেলে নাবালেগের থেকে কুরবানি করে দেওয়া হয়, আর কুরবানি গোশত এটা হল দান করা, এটা হলো নফল একটা ইবাদত, আর কুরবানির গোশত দান করা এটা হলো নফল একটা ইবাদত। আর বিশুদ্ধ মত হলো যে নাবালেগের সম্পদ থেকেই কুরবানি করে দিবে, আর এর গোশত, কুরবানির গোশত সে যতটুকু পারে সে খাবে, আর বাদ বাকিটুকু খরিদ করে দেবে এবং এমন কিছু ক্রয় করবে যাতে তার উপকার হয়। তো ছোট নাবালেগ যারা, এদের জন্য হলো এই মাসআলা। আর আরেকটি হলো যে কুরবানি তো বলা হয় যে একজনই তো করা যায়, কুরবানি তো একজনই তো করা হয়, কারণ বস্তু তো একটা। আমাদের কিয়াস অনুযায়ী এটাই আসে মাথায় যে বস্তু একটা, বকরির জন্য একজন, দুম্বার জন্য একজন, গরু এবং মহিষ এবং উটের জন্য 7 জন কেন? তো বকরির জন্য একজন ঠিক আছে, গাভী এর জন্য 7 জন, উটের জন্য 7 জন, অথচ প্রাণী তো হলো একটাই, প্রাণী হলো একটাই, কিন্তু এর জন্য 7 জন। কিয়াস অনুযায়ী আসে যে একটা গরু বা একটা উট একজনই কুরবানি করবে, কিন্তু এখানে আমরা কিয়াসকে আনি না, কারণ এখানে একটি হাদিস আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকরাতা আন সাবআতিন, আল বাকরাতা আন সাবআতিন ওয়াল বুদলা আন সাবআতিন ওয়াল বুদনা আন সাবআতিন। যে গাভীর জন্য হলো 7 জন ব্যক্তি এবং উটের জন্য 7 জন ব্যক্তি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরবানি করেছি। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস তো এটাই প্রাধান্য পায় যে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি গাভীতে 7 জন এবং একটি উটে আমরা 7 জন কুরবানি করেছি। সেজন্য একটা গাভীতে একটা উটে 7 জন কুরবানি করা যায়। আর একটা বকরির জন্য একজন ব্যক্তি, এটা কিয়াস অনুযায়ী এর দলিল হলো এটাই যে একটা বকরি একজনই কুরবানি করবে। তো যাই হোক, এই কুরবানির জন্য আমাদের তাকওয়া থাকতে হবে, আমাদের তাকওয়া থাকতে হবে যে একমাত্র আল্লাহর জন্যই, অন্য কারোর জন্য কুরবানি নয়। তাকওয়া কি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের পশুর গোশত মাংস দেখি না, আমি দেখি কি? আমি দেখি হলো তোমাদের তাকওয়া। এরকম তাকওয়াই আমাদের থাকতে হবে একমাত্র আল্লাহর জন্যই, ঠিক কিনা? ইখলাস সে কুরবানি করাই মর্দ মুসলমান, ইখলাস সে কুরবানি করাই মর্দ মুসলমান, তুম শौक से कुर्बानी कराई बंदाए रहमान, तुम शौक से कुर्बानी कराई बंदाए रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ए सुन्नत की बराही में कुदरत रहमान, এ সুন্নত কি বেরাহি মে কিয়ে কুদরত রহমান। আল্লাহু আকবার। তো সেজন্য আমাদের তাকওয়া থাকতে হবে। আর আমরা যে কুরবানি করব, আমরা কাদের সাথে ভাগী হব? যারা সুদী লেনদেন করে এদেরকে আমরা ভাগী নিব না, যারা সুদী লেনদেন করে এদেরকে আমরা ভাগী নিব না। আর আমার কুরবানি দিতে হবে এমন কোনো কথা নয়
যে আমার ছেলে বিবাহ দিছি, আমার মেয়ে বিবাহ দিছি, কুরবানি না দিলে কীরকম দেখা যায়, ব্যাঙ্গেতনে টাকা তুললাম অথবা সুদি করে টাকা তুলে কুরবানি দিলাম, এরকম কুরবানি দিলে আপনার কুরবানি কবুল হবে না। আর আপনি তো এই ব্যাঙ্গে থেকে এবং সুদি করে টাকা নিলেন, বরঞ্চ আরও দু একজনের কুরবানি আপনি নষ্ট করলেন। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে, যারা সুদি লেনদেন করে এদেরকে আমরা ভাগি নিব না। আমরা সুদ থেকে দূরে থাকব, কারণ কুরবানি এটা মালের বিনিময়ে মাল দ্বারা মালের ইবাদত চলতেছে, মাল দ্বারা মালের ইবাদত চলতেছে। তো সুতরাং আর কুরবানির যে গোশত, তো এটা সাধারণত 3 ভাগ করাই হয়। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ হলো আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মিসকিন যারা আছে এদের জন্য। আমরা যারা কুরবানি করব, এরা কুরবানি করার পর যে সমাজের ভিতরে যে গাওয়ালি যে বন্টন করা হয়, ওই বন্টনটা যারা কুরবানি করবে এদের না নেওয়াটাই হলো উত্তম। আমরা যারা কুরবানি করব, তো তারা এই ভাগটা না নেওয়াই আমার জন্য হলো উত্তম। এটা গরিব দুঃখীরা নিবে। আর যদি কোনো ব্যক্তি এমন করে যে কুরবানির গোশত সে একাই সব খাবে, কাউকে দিবে না, তো এটা সে করতে পারবে, এতে কোনো তার নাই, নিষেধ নাই। তো এটা কেউ যদি চায় সে করতে পারবে। তবে এখানে গরিব দুঃখীরে দেওয়া, তো এটা হলো উত্তম একটা কাজ। তো যাই হোক, আমাদের তাকওয়া যেন এক আল্লাহর অনুযায়ী হয়, কুরবানি যেন আল্লাহর অনুযায়ী হয়, আমাদের নিয়ত এটাই যেন থাকে। আর আমরা হালাল টাকা আমরা এই দিয়ে কুরবানি কিনব। আর আমরা 5 জন 7 জন, তো যে কয়জনে কুরবানি দেব, আমরা 7 জন হলে 5 জন হলে ওই কয়জনই গরু যেয়ে দেখব, গরু দেখে আমরা কিনব। একজনকে নিয়ে গেলাম না, সে আবার এই গরুর প্রতি তার মন থাকবে যে এটা কিনা ঠিক হলো না, এরকম যাতে না হয়। আমরা যে কয়জন কিনব প্রত্যেকের যেন আমাদের একমত থাকতে হয়, ঠিক আছে, হ্যাঁ এই গরুটি আমরা কিনলাম। তো আমরা একজনকে নিলাম না বা একজন গেল না, তারপরে তার মনের ভিতরে একটাই থাকলো, এরকম যাতে না হয়। আর আমাদের প্রত্যেকের ভিতরে এটাই থাকতে হবে যে আমরা আল্লাহর হস্তে কুরবানি করতেছি। তো আমাদের তাকওয়া রাখতে হবে এটাই। আর আমরা কুরবানির মাঠে যখন পশুকে যখন নিয়ে যাব, তো মাঠে নেওয়ার আগে পশুটাকে সুন্দর করে আমরা গোসল করাবো। গোসল করে তাকে আমরা সুন্দর করে সাজিয়ে আমরা এই পশুটাকে মাঠে নিব। তো এটা হলো একটা উত্তম কাজ, যে পশুটাকে সুন্দর করে আমরা গোসল করে তারপরে তাকে আমরা মাঠে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন যে এই পশু জবাই করা। তো আমরা ইতিহাস সকলেই জানি, যদি কালে আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে যদি কালে ইসমাইল যদি কালে কুরবানি হয়ে যাইতো, আর বিধান যদি কালে এটাই হইতো যে মানুষকে কুরবানি করবে ঈদের সময়, জিলহজ মাসে মানুষকে কুরবানি করবে, এটা যদি বিধান হতো, তাহলে আজকে আমাদের কি অবস্থা হয়ে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তো অসংখ্য নিয়ামত দিয়েছেন। তো এটাও অত্যন্ত বড় একটি নিয়ামত যে আমরা কুরবানির গোশত আমরা খাই। এমন বিধান নয় যে কুরবানি করতে পারবা, এই গরুর গোশত তোমরা খাইতে পারবা না, এই গরুর গোশত তোমরা ফেলেই দিবা, এরকম কিন্তু নয়। বরঞ্চ আমাদের শুধু দেখেন কি আল্লাহ পাক তাকওয়া, তো সেই তাকওয়াই যেন আমাদের ভিতরে থাকে। আমরা খালেস নিয়তে এবং হক টাকা দিয়ে আমরা কুরবানি কিনব। আর আমরা যে কয়জনই বাগে হই না কেন, প্রত্যেকেই আমরা ওই গরুটা দেখব এবং আমরা গরুর ভিতরে কোনো দোষ আছে কিনা, লেজ কাটা কিনা, কান কাটা কিনা। আবার অনেকেই বলে যে দাঁত দেখে গরু কিনে। আসলে মাসআলা হলো যে দাঁত দেখার সাথে কোনো সম্পৃক্ত নাই, কারণ একটা গরুর জন্য হলো 2 বৎসর। যদি কালে একটা গাভীর 2 বৎসর হয়, তাহলে বাস এটা সে কুরবানি করতে পারবে, এখানে দাঁতের কোনো সম্পর্ক না। আর একটা বকরির যদি কালে 1 বৎসর হয়, তাহলে সে কুরবানি করতে পারবে। তো এখানে আমরা অনেকে দাঁত দেখা
তো মনে করি এটা তো দাঁত পড়ে নাই, অথচ এটা কিন্তু বয়স হয়েছে বাস এটাই কুরবানি চলবে, দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি নিয়তে আমাদেরকে কুরবানি ক্রয় করার তৌফিক দান করুক, এবং হালাল রুজি দ্বারা আমরা যেন কুরবানি করতে পারি এই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন।